হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো মঙ্গলবার, তো আজকে সারাদিনে কি কাজ করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, বাসি যা যা ছিল। তো মঙ্গলবারে তো নিরামিষ খাওয়া হয়, যার কারণে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে হয় আর সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিতে হয়। তাই সকালবেলা সমস্ত বাসি কাজগুলো আমার হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে গেছিলাম, ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে। তো ওকে নিয়ে এসেছি আমি স্কুল থেকে। এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো ভাত তো রান্না হয়ে গেছে আমার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী কী রান্না করছি। তো গাইস, ভাত তো হয়ে গেছে আর এই যে ডাল, নিরামিষ ডাল হয়ে গেছে আমার। ঠান্ডার মধ্যে দুই বেলা করে আমি রান্না করে রেখে দিই, যদি কম পড়ে বা তরকারি যদি না থাকে আর কি, কম যদি থাকে তখন আমি একটু করে রান্না করে নিই রাত্রে করে। আর আপাতত আমার রান্না বলতে ডাল হয়ে গেছে। আর এখানে দেখো আমি ফুলকপি ভাজা করছি। আমার কাছে কি মনে হয় ও তো গাইস, মানে আমার কাছে মনে হয় আমিষটা বেশি বেটার নিরামিষের থেকে। কেন কি আমিষের মধ্যে এক থেকে দুই পদ তিন পদ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই নিরামিষের মধ্যে যত কিছু রান্না করতে হয়। ফুলকপি ভাজা করছি, এখানে বেগুন ভাজা করব। তো আর এদিকে নিরামিষের মধ্যে অনেক কিছু করতে হয়, ডাল করতে হয়, ভাজা করতে হয়, নিরামিষ তরকারি করতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, এটা তো অনেক ভেজাল। তো আমার কাছে মনে হয় নিরামিষের থেকে অ্যাকচুয়ালি আমিষের মধ্যে বেশি শর্টকাট আর কি। তো যাই হোক, যার যেরকম ভাবনা, কিন্তু এটা আমার ভাবনা আর কি, যে আমার কাছে মনে হয় যে নিরামিষে অ্যাকচুয়ালি মানে অনেক ঝামেলা, অনেক কিছু রান্না করতে হয় নিরামিষের দিন, মানে কি বলবো। তো যাই হোক, এখানে আমি এই যে একটু শুকনো মরিচ আর এদিকে একটু এই যে মিষ্টি জিরা, তো এটা একটু ভেজে নিয়েছি। কি বলবো, এটা মিষ্টি পান, যাই হোক। তো এটা আমি ভেজে নিয়েছি। এই যে কালকে তোমাদের সাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার করলাম যে এই যে বগুড়ি, তো এগুলো তো বানাবো। তো গুড় দিয়ে করব করে মিষ্টি 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 ঝাল করব না, মিষ্টি আচার করব আর কি। আচার বলো চাটনি বলো যাই হোক, মানে সেটাই করব। তো তার কারণে এই যে আমি এটা ভেজে নিয়েছি। তো এটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে তারপরে গুড় দিয়ে আমি বানাবো। তো এই জন্য এটা রেখেছি আর এটা আমার হয়ে গেছে। তোমরা কিভাবে করো আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আমি তো সিম্পলভাবেই পারি, আমি পারি না বেশি আচারের আইটেম বানাতে। তো যাই হোক, আমি যেভাবে বানাই আর কি সেভাবেই করব। তো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব গাইস। তো এদিকে তো বললামই এই যে বেগুন ভাজা, সেটা করব করে এই যে এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আমি, এটা করব। আর এদিকে হবে নিরামিষ সবজি, কাটা হয়ে গেছে। তো এটা নিরামিষ তরকারি করব। তো এই হলো মঙ্গলবারের মেনু। তো চলো তোমাদের সাথে আগে কথা হচ্ছে। আমার মেয়ে কি করছে বসে বসে গাইস, চলো দেখা যাক। টিয়া, তুমি কি করছো? আর্ট করছো? দেখি নতুন খাতার মধ্যে। ও, এটা নতুন খাতা স্কুল থেকে দিয়েছে যে সেটা আজকে দিয়েছে যে, না এটা না, হ্যাঁ এটাই তো গাইস। তো দেখো বসে টিয়া বসে বসে কালার করছে। স্কুল থেকে ওকে নতুন এই যে আর্টের খাতা দিয়েছে। তো এটার মধ্যে ও সুন্দর বসে বসে কালার করছে আর কি। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এসব কোনো কিছু সিস্টেমই ছিল না, সিরিয়াসলি গাইস। এখন তো বাচ্চারা অনেক কিছু পেয়ে থাকে স্কুলে গেলে। তো এটা স্কুল থেকে অনেক কিছুই দেয়। তো এই যে আর্টের খাতা দিয়েছে, তো এখন বসে বসে কালার করছে। পাচ্ছ করতে? এটা কি করছো? কি কালার নিয়েছো? পিঙ্ক কালার, গ্রিন কালার। এখানে গ্রিন কালার দাও, এই জায়গাগুলোর মধ্যে স্কাই কালার দাও। পৃথিবীর মধ্যে কোনো করতেই পারি না রং পৃথিবী। পৃথিবী পিঙ্ক কালার, আচ্ছা আচ্ছা। আমার মেয়ের জন্য পৃথিবীটা হলো পিঙ্ক কালার। এখানে বসে আর্ট করছে আর এদিকে টিভিও চলছে, তাই তো? টিভিটা কে দেখছে তবে? এইখানে পড়াশোনা হচ্ছে, এখানে টিভি দেখা হচ্ছে। টিভির মধ্যে শিনচ্যান শিনচ্যান চলছে, শিনচ্যান। তো এই যে বসে বসে এখন কার্টুনও দেখা হচ্ছে, দুইটা জিনিস চলছে, এই যে কার্টুনও দেখা হচ্ছে আর এদিকে আর্ট করা হচ্ছে।
গাইস তো এদিকে তো ও খুব ব্যস্ত, তো চলো দেখা যাক। আমি এদিকে গ্যাসের মধ্যে গাইস তো দেখলাম মেয়ে কি করছে, আর এদিকে আমি দেখিনি আমার কিচেনের অবস্থা। তো এদিকে এই যে বসিয়ে দিয়েছিলাম গুড় গলার জন্য আর কি, জল দিয়ে গুড় দিয়ে বসিয়ে দিয়েছে। এই যে বগরিগুলো এখন একটু করে নেব, করে দিয়ে ইচ্ছে করে না আর রান্না টান্না হওয়ার পরে আর অন্য কোনো কাজ ধরতে ঠান্ডার মধ্যে একদম ইচ্ছে করে না গাইস, একদম সিরিয়াসলি বসে থাকতে ইচ্ছে করে রৌদ্রের মধ্যে সত্যি। তো এটা বিকালবেলা আর করব না, এটা ওখানে করে রাখছি। তো তোমরা কিভাবে করো বগরির আচার একটু জানাবে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টের মধ্যে জানাবে যে আমি কিছু মিস্টেক করছি কি করছি না, তোমরা একটু জানাবে। আমি যেভাবে পারি এভাবে করছি আর কি। তো এটা তো গলে গেছে অলমোস্ট, তো এটার মধ্যে এখন বগরিগুলো সব দিয়ে দেব। তোমরা কিভাবে করো নিশ্চয়ই বলবে আমাকে, আমি অ্যাকচুয়ালি একদমই পারি না, তাও নিজের থেকে চেষ্টা করি আর কি। তো তোমরা যদি কোনো মিস্টেক হয় অবশ্যই বলো, আমি তো একদমই পারি না। এটার মধ্যে এখন বগরিটাকে দিয়ে দিয়েছি। তো এই যে সব বগরিগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি গুড় অল্প নিয়েছিলাম, কেন কি আমার বগরি বেশি নেই, একটুই আছে। এখানে সাধারণ একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি না একটু। আর এখন এটাকে ভালো করে পাক দিয়ে দেব। গুড়ের মধ্যে সমস্ত কিছু আমি এখন দিয়ে দেব। আর যে মশলাগুলো আমি গ্রাইন্ডার করে রেখেছি, তো সে পেস্ট করা শুকনো মরিচ আর পানমুড়ি এগুলো দিয়ে দেব এটার মধ্যে। আমি তো এইভাবেই করি। ভালো করে পাক দিয়ে দেব, কেন কি ভালো করে পাক না দিলে যে একটু জল জল রয়েছে, তো এটা যখন একটু শুকিয়ে যাবে ভালো করে তখন খেতে হয়তো একটু ভালো হতে পারে। তো যাই হোক, আমি আগে আমার কোনো সময় করা হয়নি গাইজ, আমি এই প্রথমবার ঝালটা করা হয়েছে কিন্তু মিষ্টিটা করা হয়নি। তো তাই আমি এখন মিষ্টি আচারটা করছি, জানি না ভালো হবে কি না আমি জানি না সিরিয়াসলি গাইজ, আমি ফার্স্ট টাইম করছি আর কি। ঝাল আচার তো অনেক করেছি কিন্তু মিষ্টিটা করা হয়নি। যাই হোক, তো এটার মধ্যে এখন একটু গুঁড়ো মরিচ দিয়ে দেব, সাধারণ গুঁড়ো মরিচ, বেশি না। বেশি যদি ঝাল হয়ে যায় না তা আমি নিজেই পারবো না খেতে, কেন কি আমি নর্মাল ঝাল খাওয়া পছন্দ করি কিন্তু বেশি ঝাল পারি না খেতে। তো চলো এটাকে ভালো করে পাক দিয়ে দিচ্ছি, আর যখন এটা হয়ে যাবে ভালো করে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো গাইস। তো গাইস আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি হামুল দিস্তার মধ্যে এই বগুড়িগুলো থ্যাতো করতে একদম ভুলে গেছি। তাই এখন আমার মনে পড়েছে যে আমি তো থ্যাতোই করিনি। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে আমি খুন্তি দিয়ে দিয়ে থ্যাতো করে নিচ্ছি। তো বললাম না তোমাদের কাছে যে আমি ফার্স্ট টাইম করছি, আমার কোনো আইডিয়া নেই, তাও আমি নিজের থেকে চেষ্টা করছি আর কি। তো এদিকে এটা হচ্ছে অলমোস্ট, মানে হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো আমি খুন্তি দিয়ে দিয়ে আমি থেতো করে নিয়েছি কয়টা, বেশি করিনি। আর এদিকে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করব করে, আর এদিকে নামিয়ে নিয়েছি। এই যে ফুলকপি ভাজাটা আমার হয়ে গেছে, তো এটাও নিয়ে নিই বাটির মধ্যে। তোমরা আজকের দিনে কি কি রান্না করলে, কি খেলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে গাইস। আজকে তো প্রায় অনেক মানুষের বাড়িতে নিরামিষ খেয়ে থাকে, তো তোমরা জানাবে, কেন কি প্রায় আমাদের বাড়ির মধ্যে স্যাটারডে আর টুইসডে, মঙ্গলবার শনিবার আসলে আমরা নিরামিষ প্রায় মানুষের ঘরে হয়ে থাকে। তো আমাদের তো শনিবারটা খাওয়া হয় না, মঙ্গলবারটাই খাওয়া হয়। তো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর এখন বেগুন ভাজাগুলো করে নিই। চলো গাইস দেখতে থাকো তোমরা।
তো গাইস এখানে বেগুনটা ভেজে নিচ্ছি এক এক করে। আর এদিকে দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এটা হয়ে গেছে। দেখো গুড়টা জল জল ছিল তো প্রথমে, এখন একটু শুকিয়ে গেছে, একদম একদম লাছা লাছা টাইপসের হয়ে গেছে আর কি। যাই হোক, তো এটা যখন ঠান্ডা হবে তখন আমি কাচের বোতলে ঢুকিয়ে রাখবো। তো এটা তখন গরম আছে, তো এটা ঠান্ডা হোক আর বেগুনগুলো ভেজে নিই। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তাড়াতাড়ি। তো গাইস এই যে বেগুন ভাজা হয়ে গেছে অলমোস্ট, এখানে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই যে কিছুটা ভেজে নিচ্ছি, তারপরে নিরামিষ তরকারি আছে সেটা করব, তারপরে দেখা যাক আর কি করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস বেগুন ভাজা তো নামিয়ে নিয়েছি, এটা নিরামিষ তরকারিটা করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে যখন সবাই আসবে কাজের থেকে। তো চলো আগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস এদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে এই যে তোমাদের দাদাভাই আর বাবা বসে পড়েছে খাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আমি বগুড়ির আচার বানিয়ে নিয়েছি, তখন তো ঠান্ডা হয়ে গেছিলো, তো কড়াইয়ের থেকে নামিয়ে এই যে কাচের বোতলের মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি। তো একটু করে বানিয়েছিলাম, বেশি না, বগুড়ি ছিল একটু। তো চলো এটা কেমন হয়েছে তোমাদের দাদাভাইকে দেব টেস্ট করতে, ও বলবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো, আমি বগুড়ির আচার বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে ফার্স্ট টাইম। তো গাইছে দেখো, ভালো জিনিস বানালে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি শেয়ার করি। আজকে খারাপ জিনিস হয়েছে না ভালো হয়েছে সেটাই ও বলবে। তো ওকে ফার্স্ট ওকে আমি ট্রাই করতে দিয়েছি, কত খাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নেব। মানে টেস্টটা কেমন হয়েছে সেটা বলো। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম করলাম গুড় দিয়ে। গাইস তোমাদের দাদাভাই বলছে যে ভালো হয়েছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে বলছে, তো ওইটা সেটা আমি ঠিক করে নেব। ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক করতে ভুলো না গাইস। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা গাইস।